যে হাইকোর্টের রায় এবং তার যুগের পরিক্রমায় আজকে আমরা টিএসসিতে বসে আছি। এই দীর্ঘ পরিক্রমা ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ যে বাংলাদেশে নতুনভাবে স্ট্রাকচার হচ্ছে, এই স্ট্রাকচারের যে অধ্যায়টি ছিল, এই অধ্যায়টি ছিল এই পুরো 5ই জুন থেকে শুরু করে আজকে পর্যন্ত। আমি এই সময়টির একটি হিস্ট্রিক্যাল অ্যানালিসিস এবং হচ্ছে এই সময়টির তাৎপর্য এবং কীভাবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এই সময়টি আমাদের জাতি বিনির্মাণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছাত্রদের এবং ছাত্রনাগরিকদের জায়গা থেকে পালন করবে, আমি সেই জায়গাটা হচ্ছে ফোকাস করব। দেখেন 5 জুন যে হাইকোর্টের রায় দিয়েছে, এই 5 হাইকোর্টের রায়টি খুবই সিগনিফিক্যান্ট একটা রায়। এই কারণে রায়টা সিগনিফিক্যান্ট, আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মূলত সেই সবসময় ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে, সব ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে। অর্থাৎ হাইকোর্টের ঘাড়ে ঘাড়ে গুণ রেখে, বিচার ব্যবস্থার ঘাড়ে ঘাড়ে গুণ রেখে, স্বাস্থ্য ব্যবস্থার ঘাড়ে ঘাড়ে গুণ রেখে, শিক্ষা ব্যবস্থাকে পুঁজি করে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে, এই যে পুঁজি ভিত্তিক একটি বিভাজনের মধ্য দিয়ে সবসময় ফেসিজমকে সমূলে প্রতিহত করার চেষ্টা করা সবসময় হয়েছে। আমরা দেখেছি 5 জনের যখন হাইকোর্টের রায় হয়, সেখানে শিক্ষার্থীরা সে রায়টাকে প্রত্যাখ্যান করে আন্দোলনকে শুরু করবে এবং সে আন্দোলনের শুরুর দিকে আমাদের যে গত 18 বছর ধরে চলে আসা যে টেকিং ব্লেমিংয়ের একটি ব্যাপার আছে, টেকিং ব্লেমিংয়ের বিষয়টি যেমন যখনই কেউ কোনো যৌক্তিক দাবির মাথায় আসলো তখন তাকে রাজনীতিক পরিচয় দিয়ে কালার করা হতো। সে বিএনপি রাজনীতি করে, জামাত রাজনীতি করে, শিবিরের রাজনীতি করে, অন্য রাজনীতি করে। অর্থাৎ ব্যাপারটা এমন ছিল, শুধুমাত্র আওয়ামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি যদি কেউ করে তাহলে তার কোনো ধরনের যৌক্তিক দাবি চাওয়ার অধিকার তখন ছিল না এবং সেটিকে আমরা জাতি হিসেবে মেনে নিয়েছিলাম। সেজন্য আমরা যখন কোনো দাবি জানাতে যেতাম, আমরা সবসময় দাবিতে যত ফোকাস করতাম তার থেকে বেশি ফোকাস করতাম যে আমরা আমার রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নেই। দেখো আমাদের মনতত্ত্বে মনোজগতে কি ধরনের শিল্প হয়েছিল, এই যে রাজনীতিকরণের যে প্রক্রিয়াটি ছিল, আমরা গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এই বিষয়টিকে তারা মেনে নিয়েছিল। অর্থাৎ আওয়ামী রাজনীতির বাইরে, আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগের কোনো রাজনীতি না, আওয়ামী ছিল একটা ধর্ম। অর্থাৎ ধর্মের বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল, যে সবসময় চ্যালেঞ্জ, তাকে কখনোই জানানো যাবে না, আওয়ামী লীগ জানানো যাবে না। এবং আমরা বাস্তবিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনে নিয়েছিলাম এবং এই মেনে নেওয়ার জায়গায় ইন্ধন হিসেবে ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশন শুরু রয়েছে, যারা এক এক রাস্তায় নেমে আসছে, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে গঠিত না হতে রাস্তায় নেমে আসছে। আমি প্রশ্ন চাই, আপনারা দুজন কোথায় ছিলেন গত 16 বছর ধরে? আপনি কেন আমাদেরকে প্রশ্ন করতে পারেন না? কেন সিনেমাটা প্রশ্ন করতে পারেন না? কেন রাষ্ট্র আপনি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন, কেন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হলে কেন আমাদের প্রশ্ন রাখতে হবে, চিন্তা করতে প্রশ্ন আমাদের সবসময় রাখতে হবে। এই যে আমরা আমাদেরকে প্রশ্ন করা শিখেছি, সেটি ধারাবাহিক রাখতে হবে। এটা হচ্ছে একটা বিষয় কি, এই যে আওয়ামী লীগকে মেনে নেওয়ার বিষয় আমাদের সব জায়গায় আমরা মেনে নিয়েছিলাম। হাসিনা, খুনি হাসিনা এবং মুজিব বাবা যে আমাদের সংবিধানে যেটা রিফ্লেকশন ঘটেছে, সংবিধানটা হচ্ছে এখন আমরা দেখছি এটা নিয়ে বিভিন্ন জায়গায় তর্ক হচ্ছে, হচ্ছে বিভিন্ন জায়গায় আমার বুদ্ধিবৃত্তিক মহলে বেশ চর্চা দেখছে। দেখেন এই যে বাংলাদেশের যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গা, সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকে আমরা বাংলাদেশের সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখে একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গায় হচ্ছে ফেস্টিভ্যালের প্রথম বীজটা করে দেওয়া হয়। এই যে এত বছর ধরে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কোনো প্রশ্ন করতে পারি না। আমরা এই জায়গায় আমরা মনে করি যেহেতু আমাদের এই 24 রয়েছে,
24 এর বিনিময় মূল্য, এই বিনিময় মূল্য আমাদের এখনো পর্যন্ত হাজারের অধিক সই রয়েছে এবং পরোক্ষভাবে লক্ষাধিক আহত হয়েছে। কিভাবে? দেখেন শুধুমাত্র যে আপনাদের প্রজন্মকে আপনারা চমৎকার যাত্রা ঠেকিয়েছেন। এই যে আপনাদের সামনে যারা রয়েছে আপনারা ভাষা বুঝতে পারেন, একটা প্রজন্ম, এই প্রজন্ম মেন্টাল ট্রমা, এই দায়ভার যারা একাত্তরকে পুঁজি করে, যারা মুজিবকে পুঁজি করে, যারা হাসিনাকে পুঁজি করে, শেখ মুজিবকে পুঁজি করে, যারা ২৪ পর্যন্ত ফেসিবাদকে টেনে নিয়ে এসেছে, এই প্রজন্মকে এই মেন্টাল ট্রমার মধ্যে যে ফেলেছে সেটির দায়ভার তাদেরকে নিতে হবে এবং সেটির দায়ভার যদি স্বীকার না করে, তাদের দোষ যদি স্বীকার না করে, তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন যে চিন্তাটি করছে সেই চিন্তাটি তাদের বুমেরাং হবে। কারণ ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, ফেসিবাদের যারা সুবিধা নিয়েছে বিভিন্ন ফর্মে, কারণ আওয়ামী লীগ প্রথমে বলেছিল যে দল ছিল না, কিন্তু এটা একটা ধর্ম ছিল। এই আওয়ামী লীগের ধর্মের জজরা ছিল, আওয়ামী কালচার ছিল, আওয়ামী মিডিয়া ছিল, আওয়ামী ইনস্টিটিউশন ছিল, আওয়ামী প্রশাসন ছিল, আওয়ামী খাবার দাবার ছিল। আপনারা পাকিস্তান আমরা দেখেছি যে এই যে বন্ধুত্বের মধ্যে কিন্তু বিশাল একটা আমরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলাম। আমরা ইলিশ নির্বাচন চলেছে, ইলিশ দিয়ে রাজনীতি করা হয়েছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা টুলস ইনস্ট্রুমেন্ট এই ফেসিজমকে মাথার মগজে যেভাবে ছেঁচে বসেছে, ঘেরে বসেছে, এইটার সম্পাদন করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। আমাদের কিভাবে ইউনাইটেড থাকতে হবে? দেখেন, যখন কনস্ট্রাকশন ডিস্ট্রাকশন হয়, কোনো কিছু ডিস্ট্রাকশনের সময় সবাই এক হয়ে যায়, কিন্তু কনস্ট্রাকশন যখন ঘটতে যায় তখন সেখানে বিভ্রান্তের রাজনীতি সৃষ্টি করা হয়। যেমন আমরা দেখেছি যখন 47-এ দেশটাকে ভাগ করা হয়েছিল, তখন আমরা দেখেছি সবাই আবার হয়েছিল, একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, সবাই আবার হয়েছিল। আবার 24-এ যখন ঘূর্ণি ফেসিবাদকে আমরা আবার ঘটাতে চেয়েছিলাম, সবাই আবার হয়েছিল। যখনই এখন আমরা বিনির্মাণের দিকে যাচ্ছি, পুনর্গঠনের দিকে যাচ্ছি, তখন আমরা দেখছি আবার নির্বাচনের যে রাজনৈতিক যে টুল সেটাকে আবার হাজার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা ছাত্র নাগরিকদের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা দীর্ঘদিন পরে ফেসিবাদী রাজনীতি পুনর্বাসন করতে যাচ্ছেন, আপনারা ফেরিমার এই ছাত্র নাগরিক যাদেরকে আপনারা তাদের রাজনৈতিক চিন্তাধারা বিকশিত হওয়ার পথটাকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন, সেটি দায় দিতে হবে।